ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ প্রায় তার শেষ দিকে চলে এসেছে, ফাইনাল মোমেন্টের দিকে। এই মুহূর্তে সেমিফাইনালে ফার্স্ট লেগগুলো হয়ে গেছে, তোমরা সবাই ফলো করছো। যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই জানো যে এই মুহূর্তে সিচুয়েশন কী, তবু আমি ওকে রিপিট করে দিচ্ছি যে বায়ার্ন আর রিয়াল মাদ্রিদ যারা ফার্স্ট সেমিফাইনালিস্ট ছিল দুজনে, ওদের যে ম্যাচটা হয়েছে, প্রথম ম্যাচ আলিয়ান্স এরিনাতে হয়েছে, 2-2 রেজাল্ট হয়েছে। আলিয়ান্স এরিনা মানে বায়ার্ন মিউনিখের ঘরে। আর সেকেন্ড ম্যাচ হয়েছে ডর্টমান্ড ভার্সেস পিএসজি, তাদের মধ্যে ডর্টমান্ডের ঘরে, আর ম্যাচটার রেজাল্ট হচ্ছে ডর্টমান্ড 1 পিএসজি 0। আচ্ছা, তো এবার যেটা কথা যে এইখান থেকে কাদেরকে আমরা ফাইনালে দেখতে চলেছি বা কারা ফাইনালিস্ট হতে চলেছে। তো দেখো, প্রথম কথা হচ্ছে রিয়াল মাদ্রিদ যখন বায়ার্ন মিউনিখের ঘরে গিয়ে, আলিয়ান্স এরিনাতে খেলা অতটা সহজ নয়। আলিয়ান্স এরিনাতে খুব কম টিম আছে যারা বায়ার্নকে বা বায়ার্নের সাথে ড্র করেছে বা বায়ার্নকে হারিয়ে এসেছে ওখানে গিয়ে। তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট মানে বায়ার্নকে হারানো ওখানে। তো সেই জন্য আমার মনে হয় রিয়াল মাদ্রিদ যখন 2-2 ড্র করে এসেছে বায়ার্নের ঘরে গিয়ে, তার মানে বলতে পারো রিয়াল মাদ্রিদ 70% গেমটা জিতে গেছে। কারণ এর পরের ম্যাচটা সান্তিয়াগো বার্নাবেউতে, আর সান্তিয়াগো বার্নাবেউতে রিয়াল মাদ্রিদ হচ্ছে একটা মনস্টার, একটা বিস্ট বলতে পারো। তো ওইখানে বায়ার্নের গিয়ে, তাদের ঘরে গিয়ে তাদেরকে হারানো উইল বি ভেরি ডিফিকাল্ট, মানে খুব কঠিন হয়ে যাবে ব্যাপারটা। এটা আমাদের মেনে চলতে হবে। তো এখান থেকে আমরা প্রেডিক্ট করতে পারি যে রিয়াল মাদ্রিদ ফার্স্ট ফাইনালিস্ট হয়ে যাবে। আচ্ছা, নেক্সট ম্যাচ যেটা হবে সেটা হচ্ছে ডর্টমান্ড ভার্সেস পিএসজির সেকেন্ড লেগ। তো ওই ম্যাচটাতে কী হতে চলেছে, একটা খুব টাইট ম্যাচ বলতে পারো। পিএসজির ঘরেতে ম্যাচটা হবে। এবার পিএসজির ঘরেতে ম্যাচটা হবে মানে পিএসজির একটা আপার হ্যান্ড থাকবেই। আর পিএসজির মেন থ্রেট কিন্তু এই সিজনে এমবাপে একদমই নয়, না ওটা ডেম্বেলে না কেউ। পিএসজির মেন থ্রেট হচ্ছে দ্য ব্রেন বিহাইন্ড দ্য টিম, যেটা হচ্ছে লুইস এনরিকে। পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি লুইস এনরিকে যে ধরনের পারফরমেন্স আনছে তার প্লেয়ারদেরকে দিয়ে, সেটা অসাধারণ। এবার দেখো, লুইস এনরিকে কিন্তু আমাদেরকে এমএসএন দিয়েছিল, মেসি, নেইমার, সুয়ারেজ। তো এই রকম একটা ট্রায়ো যে দিয়েছিল, সে কিন্তু আবার ওই বারকোলা, ডেম্বেলে আর এমবাপেকে নিয়ে একটা ট্রায়ো করার চেষ্টা করছে। আর সে কিন্তু বারবার চেষ্টা করবে যে একটা ডেডলি ট্রায়ো ক্রিয়েট করতে, যেই ডেডলি ট্রায়োটা আমরা খুব কমই দেখতে পেয়েছি। বার্সেলোনার এগেনস্টে কিছুটা দেখেছিলাম, কিন্তু সারাক্ষণ ক্লিক করছিল না ওই ট্রায়োটা। ওই ট্রায়োটাই কিন্তু পারে পিএসজিকে ম্যাচ বের করে দিতে, এটা আমাদের মানতে হবে। বাট অন দ্য আদার হ্যান্ড আমরা যেটা পারফরমেন্স দেখেছি আগের দিন ডর্টমান্ডের থেকে, সেটা রেভলিউশনারি বলতে পারো, সেটা অসাধারণ বলতে পারো। কারণ ওদের দুটো উইঙ্গার, ওদিকে আডিয়েমি আর এদিকে স্যানচো, এরা দুজন যা খেলছিল বলতে পারো দুটো বেস্ট যে লেফট ব্যাক আর রাইট ব্যাক, হাকিমি, নুনো মেন্ডেজ, যারা পেসেতে অসাধারণ, সব দিকে অসাধারণ, মানে একদম টপ রেটেড বলতে পারো। এই দুটো ফুল ব্যাককে ওরা দুজন হিমশিম খাইয়েছে। আর কালকে না পরশু দিন আমি যখন স্যানচোর খেলাটা দেখছিলাম, স্যানচোর খেলা দেখে পরিষ্কার দেখতে পাচ্ছি যে স্যানচো অনেক ফ্রি ফ্লোয়িং খেলছে, স্যানচোর কাছে যথেষ্ট ফ্রিডম আছে। আর স্যানচোটা রেকর্ডও করেছে, ডুয়েলস যেটা ওন হয় ওটাতে সবার ওপরে ছিল নেইমার দুটো ম্যাচেতে। একটা হচ্ছে বার্সেলোনার হয়ে খেলছিল যত সময় ওটা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ছিল অ্যাগেন্স্ট জুভেন্টাস, আর একটা হচ্ছে পিএসজির হয়ে খেলছিল অ্যাগেন্স্ট রিয়াল মাদ্রিদ, যতটা সময় দেখলাম, আমার ঠিক মনে পড়ছে না। এই দুটো হচ্ছে টপ ছিল, 15-15 ছিল। এই ম্যাচটাতে 13 করে থার্ড পজিশানে এসে গেছে জেডেন স্যানচো। ভাবতে পারছো, তাও পিএসজির এগেনস্টে। আমরা জেডেন স্যানচোকে একটা রিজেক্টেড প্লেয়ার ভেবেছিলাম, ইউনাইটেড রিজেক্টেড প্লেয়ার। সেই প্লেয়ারটা কী খেলছে, অসাধারণ অসাধারণ। তো সেই জন্য বলছি, এই ডর্টমান্ড টিমটাকে হুট করে হারিয়ে দেওয়া, সে পিএসজির ঘরে হোক আর যেখানেই হোক, ইজ ভেরি ডিফিকাল্ট। এরা বার্সেলোনার মতো যদি কোনো ভুল না করে, মানে ওই রেড কার্ড দিয়ে চলে আসে বা এরকম কিছু একটা করে, তাহলে কিন্তু ডর্টমান্ডকে ফেলা একটু কঠিন হবে। কিন্তু ওই যে বললাম, সবার পিছনে আছে দ্যাট ব্রেন, লুইস এনরিকে, মানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যানেজার অফ ফুটবল এভার বলতে পারো, এরকম একটা লোক। তো আমি এখান থেকে যদি আমাকে বলো প্রেডিকশন দিতে, আমি পরিষ্কার বলে দিচ্ছি এখান থেকে ডর্টমান্ড উঠুক, এটা আমি চাই। এমবাপে পিএসজিকে নিয়ে যদি উঠেও যায় কিছু এক্সিলেন্ট পারফরমেন্স করে, গায়ে লাগবে না, কারণ সেই রিয়াল মাদ্রিদের কাছে গিয়ে হারবে। এবারে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ধরে নাও রিয়াল মাদ্রিদের কাছেই আবার যাচ্ছে, মানে ট্রফি আবার রিয়ালের কাছেই যেতে পারে। এবার যদি মিরাকুলাস কোনো সিচুয়েশন হয়ে যায় যেখানে বায়ার্ন অসাধারণ কিছু করে দিল, দিয়ে বার্নাবেউতে রিয়ালকে হারালো, তাহলেও কিন্তু বার্নাবেউতে রিয়ালকে হারানোর পরে ওই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ওয়েম্বলিতে বায়ার্নই তুলবে, ঠিক আছে? মানে পিএসজি উঠুক বা ডর্টমান্ড উঠুক, যেই উঠুক খুব চাপ এদের দুজনের মধ্যে কারোর, ফাইনালে ওদের দুজনের অ্যাগেনস্টের মধ্যে যেই উঠুক তার অ্যাগেনস্টে জিতে আসা,
এই হচ্ছে ব্যাপার। এবার আমি বলছি তোমাদেরকে যে কিছু কিছু ইম্প্যাক্টফুল প্লেয়ার যাদেরকে স্টেপ আপ করতে হবে। দেখো, এমবাপের কথা দিয়ে শুরু করি। এমবাপে হচ্ছে তোমাদের প্রাইম টপিক। তো এমবাপে যে ধরনের পারফরমেন্স দিচ্ছে তাতে হবে না। আমি এমবাপের ওপর একটা ডেডিকেটেড ভিডিও বানাবো ফর দ্য রিয়াল মাদ্রিদ গাইজ, তোমাদের জন্য এই ভিডিওটা হবে। তো রিয়াল মাদ্রিদের এমবাপে যাচ্ছে কিছুদিনের মধ্যে, জানি না ওখানে গিয়ে কী হবে, বাট এখন যে পারফরমেন্সটা এমবাপে দিচ্ছে সেটা একদম ডিজার্ভিং নয়, একদমই নয়। আর স্যানচো যেটা বললাম, একটা খুবই ক্লিনিক্যাল প্লেয়ার হতে পারে। আগের দিন জুলিয়ান ব্র্যান্ডের যে পারফরমেন্স অ্যাটাকিং মিডফিল্ডে ছিল, দারুণ ছিল। আর আজকে শুনলাম যে আমাদের মার্কো রয়েস আর কন্টিনিউ করবে না এই সিজনের পরে ডটমান্ডের সাথে। ও খেলা আপাতত আমার মনে হয় যে ও টপ লেভেলের খেলাটা ছেড়ে দিয়ে কোনো লোয়ার লিগে চলে যাবে, আশা করা যাচ্ছে। তো এই হচ্ছে সিচুয়েশান চ্যাম্পিয়ন্স লিগের। প্রেডিকশন যদি বলো তো আমার মনে হয় রিয়াল মাদ্রিদ এইবারেও আবার বের করে দিচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। তো এই ভিডিওটাতে এইটুকুই ছিল, এর বেশি বাড়াবো না। চলো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।